আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে শুক্রবার, সাফনের আব্বু কিছু বাজার নিয়ে আসছে। এখানে মাছ টাছ অবশ্য আনা হয়নি, মাছ ফ্রিজে আছে, আমি কিন্তু না করেছি। এখানে কিছু সবজির কিছু নিয়ে এসেছে। এখানে শসা, সাথে কাঁচা আম আনছে। কাঁচা আমের ভর্তা বানাবো আর কাঁচা আম দিয়ে ডাল রান্না করব। আর এখানে লেবু আছে, লেবু ভালো পায়নি, এই জন্য দুইটা লেবু নিয়ে আসছে। কাঁচামরিচ নিয়ে আসছে, দেশি কাঁচামরিচ। কাঁচামরিচ গুলো মনে হয় ঝাল হবে না। আর এখানে ডাটা নিয়ে আসছে, ডাটা দিয়ে তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ রান্না করব। আর এখানে পাকা আম নিয়ে আসছে, এই যে আমগুলা। আর সাথে তালের শাঁস নিয়ে আসছে। এখানে 2 প্যাকেট আছে। আমার ননাসের বাসায় আজকে আমি একটু খাবার পাঠাবো, ননাসের জন্য নিয়ে যাবে, তাই এই আম আর তালের শাঁসগুলো নিয়ে আসছে, খাবারের সাথে নিয়ে যাবে। এখন আমি সব বাজারগুলা গুছিয়ে রান্না চলে যাব। বাজার টাজার গুছিয়ে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। এখানে মুরগির মাংস নিয়েছি, আজকে মুরগির মাংস রান্না করব। এখানে পেঁয়াজ টেস্ট সবকিছু কেটে নিয়েছি। আমি আজকে মুরগির মাংসটা ভেজে রান্না করব। আর এখানে আলুও কেটেছি মুরগির মাংস দেওয়ার জন্য, আলুগুলো একটু ভেজে নিব। মাংসের পরিমাণ অনেক, আমি 2.5 কেজি মুরগি নিয়েছি। 2.5 কেজি মুরগির মধ্যে আমি আলু একটু বেশি করে দিব, কারণ মাংসের আলুটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এই আলুগুলো আমি এখন ভেজে নিব ভালো করে। আমি একটু লবণ লবণ দিয়ে আলুগুলো ভেজে নিব। আমি এখানে মুরগির মাংসগুলো সব ভেজে নিয়েছি। এখন মুরগির মাংসটা বসাই দিব। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন মশলা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিব। আর পাশের চুলে আমি ডাল বসিয়েছি, আম ডাল রান্না করবো। আদা, রসুন, জিরা একসাথে পেস্ট করা। আমি মুরগি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ দিলাম। ধনে গুঁড়া 1 টেবিল চামচ। আর এখানে মুরগির মাংসের মধ্যে আমি 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই মশলাটা আমি ভালো করে কষা নেব। মাংসের মশলা যত ভালো কষানো যায় মাংসটা তো টেস্ট হয়, তাই আমি মশলাটা ভালো করে কষা নেব। আমি এখানে মুরগির মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মুরগির মাংস আর আলু একসাথে দিয়ে দিব। এই মশলার সাথে মুরগির মাংস আর আলু আমি বেশ কিছুক্ষণ কষাবো। আর পাশের চুলায় আমি আম ডাল রান্না করার জন্য এখানে কাঁচামরিচের আম দিয়ে দিয়েছি। এখন বাগার দিয়ে দিব ডালটা। আমি মুরগির মাংসটা কষায় পানি দিয়ে দিয়েছিলাম, জলের পানি। এখন আমি গরম মশলার গুঁড়া আর ভাজা মশলা দিয়ে দিব।
ভাজা জিরার গুঁড়া। আর 5 মিনিট আমি চুলাতে রাখবো, তারপর নামাই রাখবো। আমি একটু আজকে মাংসটা ঝোল ঝোল রান্না করবো। আজকে আমি একটু পোলাও রান্না করবো, এর জন্য আমি মাংসটা আর শুকাবো না, ঝোল 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 রাখবো। ডাল মুরগির মাংস হয়ে গেছে। এখন পোলাও রান্না করার জন্য এখানে আমি পোলাওর চালটা ধুয়ে নিয়েছি। আর এখানে একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব পোলাও রান্না করার জন্য। আমি এখন 2 টুকরা এলাচ, তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ভেজে নিব। আর এখন পেঁয়াজ দিয়ে দিব। গরম মশলার সাথে আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন ফ্রেশ আদা পেস্ট, এখানে আমি আজকে পোলাওর মধ্যে আদা পেস্ট দিব। এখানে আমি ফ্রেশ আদা ব্লেন্ডার করে নিয়েছি, এটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এই ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দেবো। চালটা আমি প্রায় 5 মিনিট ভেজে নিব এই মশলার সাথে, আদার সাথে। আমি পোলাও চালটা প্রায় 5 মিনিট ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। 1 কেজি পোলাও চালের মধ্যে আমি 6 পট পানি দিয়েছি। আমি অবশ্য পানিটা মেপে দিইনি, আমি আন্দাজ করে পানিটা দিই সবসময়। এখন আমি লবণ দিয়ে দিব। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমার আজকের মতো রান্না শেষ। আজকে আমি রান্না করেছি, এখানে পোলাও রান্না করেছি, সাথে ভাতও রান্না করেছি, আম ডাল, আর এখানে মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে ঝোল, সাথে সালাদ আর লেবু কেটে নিয়েছি। এখন বাকি যে কাজগুলো আছে সব কাজগুলো শেষ করব। আর ননাসের বাসার খাবারটা এখন গুছিয়ে ফেলবো। রান্না শেষে এখানে ননাসের বাসায় খাবার পাঠাবো, এই জন্য খাবারটা গুছাই নিছি। এখানে পোলাও বেড়ে নিয়েছি, এখানে মুরগির মাংস আর সাথে সালাদ দিয়েছি। এখন সাফনের আপু দিয়ে আসবে ওর বরপুকুর বাসায়। ওর বরপুকুর বাসা থেকে আসলে তারপর আমরা আমাদের খাবারটা গুছাই নিব।